বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 4-এর প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয়ের 16 দাগে যে স্কুলটি রয়েছে এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করছি। চাঁদ পৃথিবীর চারিদিকে, এটা হবে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলি, ঠিক আছে? এই জন্য দেখো এখানে ঘুরছে দেখা রয়েছে। তারপরে দেখো কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। চাঁদের কলঙ্ক হলো চাঁদ, পাহাড় ও বড় বড় গর্ত। তাহলে চাঁদের পাহাড় আর বড় বড় গর্ত। তারপরে দেখো ফাঁকা ঘরে সঠিক শব্দ, তারপরে দেখো ফাঁকা ঘরে সঠিক গ্রহদের নাম লেখো। বৈশিষ্ট্য দেওয়া রয়েছে গ্রহদের, আর গ্রহদের নামগুলো লিখতে হবে। দেখো সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ, এটা একটা বৈশিষ্ট্য আর কি। কোন কোন গ্রহের বৈশিষ্ট্য বলো তো? বুধ আর শুক্র গ্রহের বৈশিষ্ট্য এটা কি না, সূর্য ও পৃথিবীর মাঝে থাকে এরা। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোন গ্রহ বলো তো? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি গ্রহের একটি বৈশিষ্ট্য কী হলো না, সৌরজগতের এটি সবথেকে বড় গ্রহ। বলয় আছে এমন গ্রহ শনি। তাহলে শনি গ্রহের একটি বৈশিষ্ট্য কী তোমাকে যদি বলে, তুমি বলবে শনি গ্রহের একটি বৈশিষ্ট্য হচ্ছে বলয় রয়েছে। তাহলে বলয় আছে এমন একটা গ্রহের নাম শনি, তো বলে দিলাম। এরপরে আমরা পরবর্তী পেজে যাব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে, ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করুন, নির্দেশ দেওয়া রয়েছে। পৃথিবীর উপগ্রহর নাম হলো চাঁদ, সূর্য। চাঁদ হবে চাকা মানে ড্যাশ চাকা লোহা, এর সাহায্যে আসলে ভারী জিনিস বহন করার সুবিধা হয়েছে চাকা। তারপরে দেখো টুসুর পরব হলো ড্যাশ পৌষ ভাদ্র মাসে। মানে টুসু যে পরবটা করা হয় সেই পরবটা কবে হয়? পৌষ মাসে। সর্দি ও কাশি সারাতে ড্যাশ নিম, তুলসী, বাসক পাতা ব্যবহার করা হয়। মানে এখানে দেখো নিম, তুলসী, বাসক 3টি পাতার নাম দেওয়া রয়েছে, এগুলো ঔষধি পাতা। তো এখান থেকে তুলসী হবে সঠিক উত্তর। আমরা কফ কাশি হলে বা সর্দি কাশি হলে তুলসী পাতা খাই, ঠিক আছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ খ স্তম্ভ দেখো আমি এখানে মার্কিং করে দিয়েছি উত্তরগুলো। তাঁত শিল্প এর সঙ্গে যাবে 3 দেখো নবদ্বীপ ফুলিয়াতে অবস্থিত, তার জন্য নবদ্বীপ ফুলিয়া 3 দাগে হবে, এর সঙ্গে এটা ম্যাচ করে দেবে। রেশম শিল্প কালিয়াচক সুজাপুর। তারপরে দেখো মৃৎশিল্প এই যে কুমোরটুলি কৃষ্ণনগর। তারপর গালা শিল্প সোনামুখী ঝালদা। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কুম্ভকারেরা কি কি জিনিস তৈরি করেন? উত্তর হবে মাটির হাঁড়ি, কলসি, এবং তারপরে কমা দিয়ে লিখবে মাটির ঘটে ছবিও আঁকেন, ঠিক আছে, রং দিয়ে। তারপরে দেখো কোন গ্রহকে বামন গ্রহ বলে? প্লুটোকে। গাছ থেকে ঔষধ পাই এমন 2টি গাছের নাম? তো কালমেঘ আর বাসক লিখে দিবে। এছাড়া তুলসীও লিখতে পারো। মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানাতো? কাঠ দিয়ে। আচ্ছা, অমাবস্যায় চাঁদকে আমরা দেখতে পাই না কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেখো আমি বলে দিচ্ছি। তো এই প্রশ্নটার উত্তরটা লিখবে, দেখো অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন, এখান থেকে লিখতে হবে। তো দেখো এখানে লিখবে চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, ঠিক আছে? তাহলে অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। আলোর অভাবে এই পিঠে আমরা মানে যেই পিঠটা আমরা দেখতে পাই আর কি, তো ওই পিঠটা আমরা দেখতে পাই না। তাহলে কী হলো আরেকবার আচ্ছা, উত্তরটা লিখবে চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, ঠিক আছে? অমাবস্যা যখন হয় আমরা যে পিঠটা দেখি চাঁদের, মানে ধরো আমি এখানে একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এটা আকাশে চাঁদ রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে তুমি লক্ষ্য করছো আমরা এই সামনের দিকটা দেখছি, এটা হচ্ছে চাঁদের পিঠ, বোঝা গেল? তো যেটা দেখছি এই চাঁদের পিঠ, ওই পিঠটাই কিন্তু সূর্যের আলো পড়ে না, এটাই বলা রয়েছে, তাই আমরা দেখতে পাই না, এটাই লিখবে। আলোর অভাবে আর কি, আলোর অভাবে আমরা দেখতে পাই না, এটাই লিখে দেবে। উত্তরটা এটুকুই লিখবে। আর তার সঙ্গে লিখতেও পারো যদি কেউ পারো তো যদি চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ আমাদের চোখের সামনে থাকে না, ঠিক আছে? এভাবেই লিখবে। কিন্তু তোমরা সহসা এখান থেকে এতটা লিখে দিতে পারো, এখান থেকে এতটা যে দেখতে পাই না পর্যন্ত লিখলেই উত্তরটা কমপ্লিট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেয় যেন ওনারা।